কুলেখাড়া একটা অতি পরিচিত সাধারণ শাক, যা বাড়িতে অনেকেই খেয়ে থাকেন বন্ধুরা। কিন্তু এই কুলেখাড়ার শাক যদি মুরগিকে রস খাওয়ানো যায় তাহলে কিন্তু আমরা অনেক রকম উপকার পেতে পারি। বিশেষ করে এই পাতার রস খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি মুরগির রক্ত অল্পতা দূর করে এবং লিভার ভালো থাকে। পোলট্রি বা ব্রয়লার খামারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে এবং প্রাকৃতিক উপায়ে মুরগি সুস্থ রাখতে এই কুলেখাড়া পাতার রস খুবই কার্যকর বন্ধুরা। বর্তমান সময়ে ছোটোবেলায় মুরগি কিন্তু কিডনি গাউডের সমস্যার কারণে মরছে, যাকে এক কথা আমরা আইবিডি অনেকে বলে থাকি। এর পাশাপাশি বড়োবেলাতে মুরগি কিন্তু ভাইরাসের কারণে মরছে। আমরা বাজার থেকে কত ওষুধ কিনে খাওয়াবো মুরগির লিভার ও ইমিউনিটি পাওয়ার ভালো রাখার জন্য। এর পাশাপাশি বন্ধুরা, বর্ষাকাল চলছে, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, লিটার খারাপ হয়ে যাচ্ছে, মুরগির কিন্তু একটা কক্সির প্রবণতা বা কক্সি আসছে প্রত্যেকটা ফার্মেই। এই তিনটে সমস্যা প্রত্যেকটা ফার্মে কমন: কিডনি গাউডের সমস্যা, ভাইরাসের সমস্যা, কম বেশি মুরগি মরছে, কোথাও কোথাও মরছে না, আর আপনার কক্সিডিওসিস। তো এই তিনটে সমস্যার সমাধান হবে। কক্সিডিওসিস সময় হলে ছেড়ে যাওয়ার পরে মুরগি কিন্তু রক্ত অল্পতায় ভোগে। দেখবেন মুরগি কিন্তু একটু লম্বাটে হয়ে যাচ্ছে, পালক বেশি হয়ে যাচ্ছে, এফসের কম হয়ে যাচ্ছে। তো ওষুধ কিনে খাওয়াতে গেলে কিন্তু আমাদের অনেক খরচ হবে। তার বিকল্প হিসেবে যদি আমরা কুলেখাড়া পাতার রস খাওয়াতে পারে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, তেমনি মুরগির লিভার ভালো থাকবে এবং মুরগির রক্ত অল্পতা দূর করতে খুব সাহায্য করবে। কুলেখাড়ার পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। ব্রয়লার মুরগির শরীরে রক্তের ঘাটতি ঘটলে বা অ্যানিমিয়া রক্তশূন্যতা হলে এই কুলেখাড়া গাছের পাতার রস খাওয়ালে কিন্তু খুবই কার্যকর বন্ধুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব কার্যকরী কুলেখাড়া পাতার রস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, ফলে সহজে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত করতে পারে না। বন্ধুরা, আমরা যদি কুলেখাড়া পাতার রস মুরগিকে খাওয়াতে পারি, তা কিন্তু মুরগির গ্রোথ যেমন ভালো থাকবে, মুরগিকে সুস্থ রাখতেও কিন্তু খুবই সাহায্য করবে বন্ধুরা। কুলেখাড়া পাতার রস খাওয়ালে মুরগির লিভার সুরক্ষিত থাকে। বাণিজ্যিক ফিড বা অতিরিক্ত গরমের কারণে ব্রয়লার মুরগির শরীরে লিভারে প্রায়শই চর্বি জমে বা বিষাক্ত উপাদান তৈরি হয়। কুলেখাড়া পাতার রস টক্সিন দূর করার, মুরগির লিভারকে সতেজ রাখতে ও কার্যক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। যদি লিভারের কার্যক্ষমতা বাড়ে, তখন কিন্তু মুরগির হজম শক্তি ও রুচিবোধ বাড়ায়। এই কুলেখাড়া পাতার রস মুরগির হজম শক্তি ও খাদ্যের প্রতি রুচিবোধ বাড়াতেও কিন্তু অনেক ভালো কাজ করে। আপনারা 20-22 দিন বয়সের পরে অনেকেই বলেন যে অনেকেই সমস্যার সম্মুখীন হন যে ফার্মে মুরগি খাবার খাচ্ছে না, ওয়েট নিচ্ছে না, খাবার দিলে খাবার হাঁপাড়ে পড়ে থাকছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কুলেখাড়া পাতার রস খাওয়ালে কিন্তু মুরগির হজম প্রক্রিয়া ভালো হবে, লিভারটা ভালো থাকবে। এই রসে মুরগির পরিপাকতন্ত্র উন্নত করে, দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। এতে মুরগির খাবারের প্রতি রুচিবোধ বাড়ে এবং সঠিক উপায়ে ওজন অর্থাৎ ওয়েট গেইনটা নিশ্চিত করে। এছাড়া বন্ধুরা, কুলেখাড়া পাতাতে কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। কুলেখাড়া পাতার রসে থাকা প্রাকৃতিক যৌগ মুরগির শরীরে ভেতর থেকে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ দূর করতে এবং দেহের ভেতরে কোথাও ব্যথা বা ফোলা থাকলে সেটা কমাতে কিন্তু সাহায্য করে। তাহলে বলতে পারি বন্ধুরা, মুরগির কিডনির সমস্যায়, মুরগির কিডনি ফুলে গেলে এই কুলেখাড়া পাতার রস খাওয়ালে কিন্তু অনেকটাই ভালো উপকার আমরা পেতে পারি। বন্ধুরা, এবার আসি কোন বয়সে খাওয়াবেন, কদিন খাওয়াবেন। বন্ধুরা, এগুলো প্রাকৃতিক জিনিস। এগুলো মুরগির কোনো রোগ হওয়ার আগে আপনারা প্রিভেনশন হিসেবে সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনারা এটা 10-12 দিন বয়স থেকে আপাতত 30-32 দিন বয়স পর্যন্ত সপ্তাহে 3 দিন এই কুলেখাড়া পাতার রস খাওয়াতে পারেন। তবে সবথেকে ভালো বয়স 20-21 দিন বয়সে 3 দিনের বা 4 দিনের একটা ডোজ করা। তার ঠিক 3-7 দিন পরে, যেটা যখন 3 দিন ডোজ খাওয়ানো হয়ে যাবে, তার ঠিক 7 দিন পরে আবার 3 দিন আপনারা খাওয়াবেন। পরিমাণ: কুলেখাড়া পাতার রস খাওয়াতে গেলে বন্ধুরা বাজারে কিনতে পাওয়া যায়
এছাড়া যদি আপনার ফার্মের আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি তুলে খাওয়াতে পারেন। পরিমাণটা এবার মেন বিষয়। মোটামুটি বন্ধুরা যে আঁটি করে বাজারে বিক্রি করে বা বান্ডেল বাজারে বিক্রি হয়, 1000 মুরগির জন্য 2 বা 3টে আঁটি আপনারা কিনে খাওয়াতে পারেন। আর যদি মনে করেন যে আপনার ফার্মের আশেপাশে হয়ে আছে বা আপনি বিনা পয়সায় সংগ্রহ করতে পারছেন এমন জায়গায় হয়ে আছে, সেক্ষেত্রে মোটামুটি 1000 মুরগির জন্য 300 গ্রাম থেকে 400 গ্রাম ওজন করে নেবেন। 1000 মুরগির জন্য 300 থেকে 400 গ্রাম কুলেখাড়া পাতার রস করবেন, একটু জল দেবেন, সামান্য জল দিয়ে মিক্সচার মেশিনে রস করে নিয়ে সেই রসটাকে ভালো করে সুতির ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যখনই খাওয়ান, যে বয়সেই খাওয়ান না কেন, প্রতিদিন সকালে দেবেন। ফার্স্ট সকালের জলে ঘন্টা চারেক খাবে সেরকম জলে দেবেন, জল শোধন ছাড়া প্লেন জলে দেবেন। বন্ধুরা, এগুলো আয়ুর্বেদিক জিনিস, এগুলো খাওয়ালে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো ক্ষতি নেই। যদি আপনার মুরগি ঠান্ডা থাকে সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা এই কুলেখাড়া পাতার রস খাওয়াতে পারেন। এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং মুরগির খাদ্যের প্রতি রুচি বাড়বে এবং হজম প্রক্রিয়া ভালো হবে। ফলে কিন্তু ঠান্ডা লাগা মুরগিও কিন্তু ওয়েট কিছুটা গেইন হবে। ঠান্ডা লাগা মুরগির ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় সব ধরনের ওষুধ ব্যবহার করতে পারি না। আর ঠান্ডা লাগলে কিন্তু আমরা প্রত্যেকেই ফার্মে অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। আর অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগির কিডনি ও লিভারে একটা অতিরিক্ত চাপ পড়ে, যা মুরগির কিডনি ও লিভারকে বিকল করে দিতে পারে, তার ফলে মুরগির মৃত্যু হতে পারে। তাই প্রাকৃতিক প্রোবায়োটিকগুলো এটার মধ্যে একটা, যদি আপনারা দেন সেক্ষেত্রে মুরগির হজমের শক্তি বাড়বে, খাওয়া দাওয়া বাড়বে। আর তাই আপনারা ঠান্ডা লাগা মুরগির ক্ষেত্রেও আপনারা কুলেখাড়া খাওয়াতে পারবেন। একটু খাটনি করে যদি আপনারা এইসব গাছগাছরা খাওয়াতে পারেন তাহলে কিন্তু উপকৃত হবেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন, এত কিছু খাওয়ানো লাগবে কেন? বন্ধুরা, এত কিছু অর্থাৎ আদা খাওয়ালেও মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়ে, হলুদ খাওয়ালে ইমিউনিটি পাওয়ার বাড়ে, আমলকির রস খাওয়ালে ইমিউনিটি পাওয়ার বাড়ে, পাতিলেবুর রস খাওয়ালেও মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়ে। এগুলো সবগুলো খাওয়াতে হবে না। এর মধ্যে থেকে যেটা আপনি সহজে কম খরচে পাবেন সেটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, বা এটা এ সপ্তাহে করলেন, আরেকটা পরের সপ্তাহে করলেন, বা অন্যটা তার পরের সপ্তাহে করলেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবেন। এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, কারণ সবকটা জিনিসেরই কোনো না কোনো উপকারিতা আছে, কোনো না কোনো ভালো দিক আছে। তাই সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। আজকে বিশেষ করে কুলেখাড়া পাতা নিয়ে বললাম। তো কুলেখাড়া পাতা খাওয়ালে মুরগির রক্ত অল্পতা দূর হবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, মুরগির হজম শক্তি বৃদ্ধি হবে। আজকে কুলেখাড়া নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, আপনারা কুলেখাড়া পাতার রস খাওয়ান। অনেক ফার্মের সাইডে আমি দেখেছি কুলেখাড়া পাতা হয়ে থাকে, আগাছা হয়ে থাকে, আমরা সেটাকে আগাছা মারা বীজ দিয়ে মেরে দিই। কিন্তু এই কুলেখাড়া পাতা যদি আমরা ফার্মে ব্যবহার করতে পারি কিন্তু ওষুধ খরচা অনেক কমবে, মুরগি ভালো হবে। আর বন্ধুরা, এই কক্সির সময় কিন্তু মুরগি রক্ত পায়খানা করে খুব দুর্বল হয়ে যায়, তার দেহে রক্তের ঘাটতি ঘটে। সেই রক্ত পূরণ করতে আমরা কিন্তু অনেক কিছু খাইয়ে থাকি ওষুধ কিনে। তার পরিবর্তে আপনারা কুলেখাড়া পাতার খাইয়ে দেখুন রস, উপকৃত অবশ্যই হবে। যদি কক্সির সমস্যায় পরবর্তী সময়ে আপনারা টানা 5 দিন কুলেখাড়া পাতার রস খাওয়াতে পারেন, দেখবেন কী চমৎকার ফল পাচ্ছেন। পরিমাণটা বলি একবার, যদি 20-22 দিন মুরগির বয়স হয় তাহলে 300 থেকে 400 গ্রাম পাতা ওজন করবেন। অনেকটা পাতা হবে কিন্তু সেটাকে আপনারা মিক্সচার মেশিনে অল্প জল দিয়ে রস করে খাওয়াবেন। বন্ধুরা, কুলেখাড়া পাতার রস যখনই খাওয়াবেন তখনই কিন্তু সকালের জলে খাওয়াবেন, কখনো বিকেলে বা দুপুরে বা রাত্রে খাওয়াবেন না বন্ধুরা। আর এটা বন্ধুরা জল শোধন ছাড়া প্লেন জলে দেবেন। আর কুলেখাড়া পাতা কিন্তু টাটকাটা খাওয়াবেন এবং ব্যবহার করার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ বাইরে হয়ে আছে গাছগাছালির কোনো রকম কোনো ময়লা না থাকে। ভালো করে সুতির ন্যাকড়া দিয়ে ছেঁকে নিয়ে সেই রসটা ডিঙ্কারে দেবেন। কখনো ট্যাঙ্কির জলে দেবেন না, ডিঙ্কারে জলে দিলে ডিঙ্কার ডোজ করবেন এবং এতে আপনারা ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনার উপকারে লাগে, অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, আমি ঘণ্টাখানেকের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে একটা শেয়ার দেবেন, লাইক দেবেন, আপনাদের জন্যই ভিডিও করা। নমস্কার বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে।